সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। দর্শক, আজকে একটি ব্রেকিং নিউজ আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাথে চুক্তি শেষ হয়েছে। কেন তিনি একথা বলেছেন? তিনি এই কথা বলেছেন এই কারণে যে গতকাল হরমুজ প্রণালী এলাকায় ইরান দুটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছিল। তারপরে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে। এর জবাবে ইরান, কুয়েত এবং বাহরাইনের মোট 85টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তার মানে ইরান খুব কড়া জবাব দিয়েছে। এই ঘটনার পর নেটো সম্মেলনে আপনারা সবাই জানেন, হয়তো আমিও জানি, তুরস্কের ইস্তাম্বুল শহরে নেটো সম্মেলন হয়েছিল। এই নেটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা করেছেন যে ইরানের সাথে ডিল ইজ ওভার, অর্থাৎ ইরানের সাথে চুক্তি শেষ হয়ে গেছে। তিনি একই সাথে বলেছেন, আমি মনে করি চুক্তি শেষ করার কোনো মানে নেই, ইরানের সাথে আলোচনা শুধু সময় জ্ঞাপন করা। তবে যারা আলোচনা করছে তারা যদি মনে করে ইরানের সাথে আলোচনা করতে পারে বা হতে পারে, এই প্রেক্ষাপটে ইরান কি করবে? এবং প্রশ্ন আসছে, তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্যের পর ইরানের সাথে আমেরিকার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে কিনা? ট্রাম্পের এই ঘোষণাকে নেতানিয়াহু কিন্তু সুযোগ হিসেবে কাজেও লাগাতে পারেন। ইহুদিবাদী নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, এটা কিন্তু একদম ওপেন সিক্রেট একটা বিষয়। এদিকে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের ইসরায়েল সফরে যাওয়ার কথা ছিল, তিনি কিন্তু এই সফর বাতিল করেছেন। তাহলে পরিস্থিতি কি আরো বেশি জটিল হয়ে গেল না? এট দ্য সেম টাইম আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে 6%, অর্থাৎ এখন ব্রেন্ট ক্রুড জাস্ট এই মুহূর্তের খবর। আমি যখন ভিডিওটা করেছি, প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $8.93, অর্থাৎ প্রায় $79, যেটা $70 নিচেই চলে এসেছিল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, যেটা আমেরিকার টেক্সাসের তেল, সেটা বিক্রি হচ্ছে $74.99, অর্থাৎ প্রায় $75 এক সেন্ট কম আছে। এপাশে শুধু তেলের দাম বেড়েই ক্ষান্ত হয়নি, আন্তর্জাতিক সব স্টক মার্কেটে দরপতন ঘটেছে। তবে সবচেয়ে বেশি দরপতন ঘটেছে দক্ষিণ কোরিয়ায়, অর্থাৎ 4%। জাপান, হংকং, আমেরিকা, ইউরোপ সহ সব জায়গায় স্টক মার্কেটে ব্যাপক হারে দরপতন ঘটেছে। সুপ্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে পরিস্থিতি আসলে বেশ জটিল হয়ে উঠল। ইরান এই মুহূর্তে কি করবে? আমেরিকা নতুন করে যুদ্ধ শুরু করতে যাচ্ছে কিনা এবং ইসরায়েল সেই সুযোগ নেবে কিনা? পিট হেগসেথের এই ইসরায়েল সফর বাতিল করার মানেইটা বা কি? এবং আন্তর্জাতিক বাজারে দ্রুত গতিতে 6% তেলের দাম কেন হঠাৎ করে বেড়ে গেল? পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? এই নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই আমার সঙ্গেই আছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং টেবিল টক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে আলোচনা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠান হচ্ছে, শোক মিছিল হচ্ছে। এর ভেতরেও ইরান অভিযোগ করেছে যে আমেরিকা উস্কানি দিয়ে কিছু জাহাজকে ইরানের নির্দেশিত পথ বাদ দিয়ে অন্যদিকে দিয়ে চলার জন্য উস্কানি দিচ্ছে, যাতে একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়। বন্ধুরা, ইরান বলছে গতকাল দুটো জাহাজ এমন রুটে চলাচলের চেষ্টা করেছে, হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছে, যে রুট ইরান দ্বারা নির্ধারিত না। অর্থাৎ ইরান বলেনি যে এই রুটে জাহাজ চালানো যাবে। ইরান বারবার বলেছে
আমরা যে রুট দেখিয়ে দিয়েছি এই রুটে জাহাজ চলাচল করতে হবে, কোনো হামলা নেই, মামলা নেই, ঝামেলা নেই, নিরাপত্তার কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু কিছু জাহাজ কেন জানি ইরানের এই বক্তব্য না শুনে অন্যদিকে দিয়ে চলাচল করছে। হতে পারে ইরানের এই কথা, ইরানের এই মাতব্বরি তারা মেনে নিতে চাইছে না। হতে পারে ইরানের এই মাতব্বরি অর্থাৎ ইরানের এই যে দিক নির্দেশনা, এগুলো তাদের কাছে অপমানজনক মনে হচ্ছে। এতদিন যে ইরানের উপর হয়তো তারা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল, এখন ইরানের কথা মতো তাদেরকে জাহাজ চলাচল করতে হবে, তারা হয়তো প্রেস্টিজ ফিল করছে, তারা ইগুতে আঘাত হানছে। অন্যদিকে আমেরিকা তো বলছে যে এক এক সময় এক এক রকমের কথাবার্তা আসছে। আমরা শুনতে পাচ্ছি আমেরিকা এক একবার বলছে যে হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোল থাকতে পারে, আবার তারা বলছে যে সেখানে তাদের কন্ট্রোল থাকবে না। নানান রকমের নানান কথা, নানান সংকট সংশয় আছে। বন্ধুরা, যাই হোক, তো গতকাল দুইটা জাহাজ ইরানের নির্দেশিত পথ বাদ দিয়ে অন্য পথে যখন চলাচল করতে গেছে, তখন ইরান তাদের উপর হামলা চালিয়েছে। তাদেরকে বলেছে, নিশ্চয়ই সবসময় ইরান যা বলে যে আমরা তাদেরকে রেডিও মেসেজ দিয়েছি, রেডিও সিগন্যাল দিয়েছি, তাদেরকে বার্তা পাঠিয়েছি যে এই পথে না যাওয়ার জন্য। যখন তারা শুনেনি, অর্থাৎ ইরানের এই নির্দেশনা যখন লঙ্ঘন করেছে, তখন ইরান তাতে হামলা চালিয়েছে, ড্রোন হামলা চালিয়েছে। এরপরে গতরাতে আমেরিকা ইরানের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বুশহর ও হরমুজ প্রণালী, হরমুজ গান প্রদেশ, এইসব জায়গায় হামলা চালিয়েছে। হামলা চালানোর পর ইরান ঠিকই জবাব দিয়েছে। কিভাবে জবাব দিয়েছে? কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের যে ঘাঁটি, সেই ঘাঁটির বিভিন্ন স্থাপনায় মোট ৭৫টি লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালিয়েছে। শুধু তাই না, মার্কিন MQ-9 রিপার ড্রোন পাঠিয়েছিল, সেই ড্রোনটাও ভূপাতিত করেছে। তো সবকিছু মিলে গতকাল যে ৮৫টা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান, এটা কিন্তু অনেক একটা বড় ঘটনা। এবং এই ঘটনা কখন ঘটলো? যখন ইরানের সর্বোচ্চ নেতার জানাজা এবং শোক মিছিলের অনুষ্ঠান ইরানে চলছিল। বন্ধুরা, আজকে ইরাকের নাজাফে ইরানের সর্বোচ্চ নেতার জানাজা হবে। তারপরে আজকে ইরাকের কারবালাতেও হবে। পরপর দুই জায়গায় হবে এবং সেখানে ইরানের প্রেসিডেন্ট থাকবেন, ইরাকের প্রধানমন্ত্রী থাকবেন এবং এই জানাজার একটা আলাদা গুরুত্ব আছে। এদিকে আর আমি এখন চাচ্ছি যে ইরাকে এই যে ইরানের সর্বোচ্চ নেতা জানাজা হচ্ছে, তিনি তো ইরানের মানুষ। ইরাকে হচ্ছে কেন? এখানে অনেক আঞ্চলিক এবং দুই দেশের ভেতরকার অনেক হিসাব নিকাশ আছে, কিন্তু এই ঘটনার ভেতর দিয়ে এটা পরিষ্কার হচ্ছে এবং ফুটে উঠেছে যে যাই হোক, তো আগামীকাল মাসহাদে তার চূড়ান্তভাবে জানাজা এবং দাফন অনুষ্ঠান সম্পন্ন হবে। তো এর ভেতরেও ইরান কিন্তু যুদ্ধের জন্য সবসময় সর্বদা প্রস্তুত আছে, তা পরিষ্কার করে দিল ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে। বন্ধুরা, এই যে গত কিছুদিন ধরে, এই গত ৩-৪ দিন একটু বন্ধ ছিল, তার আগে ইরানের সাথে আমেরিকার কয়েক দফা হামলা, পাল্টা হামলা, জবাব হামলা ঘটনা ঘটেছে। আবার আজকেও ৩-৪ দিন বিরতি দিয়ে আজকেও ঘটলো। তো এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা রাগান্বিত হয়ে ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন যে ইরানের সাথে যুদ্ধ বিরতি বা যুদ্ধ চুক্তি ওভার হয়ে গেছে। এর আগে যতবার ইরানের সাথে আমেরিকার ছোট ছোট হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে, তখন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ওই হামলার কথা উল্লেখ করে বলেছেন যে ইরানের সাথে এখনো চুক্তি বহাল আছে। আর আজকে তিনি নেটো সম্মেলনে বলেছেন যে ইরানের সাথে চুক্তি ওভার, শেষ হয়ে গেছে। বন্ধুরা, তার মানে কি? তাহলে চুক্তি শেষ হয়ে গেল, এখন ইরানের সাথে আমেরিকার আবার যুদ্ধ শুরু হবে, নাকি আমেরিকা চুপচাপ এখান থেকে বেরিয়ে যাবে? আসলে কি হতে যাচ্ছে, এটা নিয়ে আমি বিস্তারিত একটু আলোচনা করার
চেষ্টা করি। বন্ধুরা, কয়েকটা অ্যাঙ্গেল থেকে এই আলোচনাগুলো হওয়া দরকার। প্রথম অ্যাঙ্গেল হচ্ছে কূটনৈতিক অ্যাঙ্গেল দিয়ে। যে কথা বলা হয়েছে যে চুক্তি শেষ, চুক্তি যদি শেষ হয় তাহলে কি যুদ্ধ হবে? তাহলে যুদ্ধ, অথবা আমেরিকাকে একেবারে চুপচাপ থাকার প্রশ্ন। আমেরিকাকে যদি চুপ থাকতে হয় তাহলে কিন্তু হরমুজ প্রণালী এলাকায় ইরান তার মতো করে কন্ট্রোল করবে। যদি ইরানের কন্ট্রোল না মানে তাহলে আমেরিকাকে আবার নতুন করে, অর্থাৎ হরমুজ প্রণালী এলাকায় ব্লকেট দিতে হবে। তাহলে আবার সেই সংঘাত সংঘর্ষের দিকেই চলে গেল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। কিন্তু এখানে কূটনৈতিক যে অ্যাঙ্গেল, সেই জায়গা থেকে আমরা যে কথা ভাবতে পারি বা বলতে পারি সেটা হচ্ছে, যদি আমরা ধরে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যই সঠিক যে যুদ্ধবিরতি শেষ হয়েছে বা চুক্তি শেষ হয়েছে, যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু এই যুদ্ধবিরতি চুক্তিটা একদম মারাত্মক রকমের ঝুঁকির মুখে পড়ে গেল। যে কোনো সময় আবার যুদ্ধ লেগে যেতে পারে। বন্ধুরা, তবে এখানে একটা বিষয় লক্ষণীয় ব্যাপার আছে। সেই লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলেছেন যে চুক্তি শেষ, আবার তিনি একই সাথে বলেছেন যে যদি তারা আলোচকরা, যারা আলোচনা করেছে, আলোচকরা ইরানের সাথে আলোচনা করতে চায় সেটা তাদের ব্যাপার, করতে পারে। তবে আমি মনে করি এটা কেবলমাত্র সময় ক্ষেপণী মাত্র। তার মানে তিনি কিন্তু একেবারে চূড়ান্তভাবে এমন নির্দেশনা, এমন বক্তব্য দেননি যে ইরানের সাথে চুক্তি শেষ হয়ে গেছে, ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে, ইরানের সাথে আর কোনো কথা নেই, কোনো আলোচনা নেই, এখন যুদ্ধ শুরু, এরকম কোনো নির্দেশনা উনি দেননি। তিনি কিন্তু এইরকম কথা কখনো বলেননি। তার মানে এখনো এই যুদ্ধবিরতি বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যদি আমরা সামরিক অ্যাঙ্গেল থেকে এই বিষয়টি বিশ্লেষণ করি তাহলে বলতে হবে যে হরমুজে আবার সংঘাত শুরু হতে পারে। হরমুজ প্রণালী এলাকায় যখন এই সংঘাত শুরু হবে তখন মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন ঘাঁটি আছে সেখানে কিন্তু ইরান অবশ্যই পাল্টা হামলা চালাবে। যদি পাল্টা হামলা চালায় তাহলে কি দাঁড়াবে? মার্কিন সরকারও ইরানের উপরে পাল্টা হামলা চেষ্টা করবে বা পাল্টা হামলা চালাবে। তখন দুই পক্ষের ভেতরে পূর্ণাঙ্গ সংঘাত, যুদ্ধ অনিবার্য হবে, আবার শুরু হতে পারে। বন্ধুরা, তার মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যে ঘোষণা দিলেন যে যুদ্ধবিরতি শেষ, এর মানে দাঁড়াচ্ছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে কূটনৈতিক কাঠামো, যে আলোচনার কাঠামো তৈরি হয়েছিল সেই কাঠামো দুর্বল হয়ে গেল। এটাই হচ্ছে সামরিক অ্যাঙ্গেল আলোচনা। আর আমরা যদি এই আলোচনাটাকে, এই ঘোষণাটাকে আমরা অর্থনৈতিক অ্যাঙ্গেল দিয়ে একটু বিশ্লেষণ করি তাহলে যা বলতে হবে সেটি হচ্ছে, এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, আন্তর্জাতিক স্টক মার্কেট, যে সমস্ত শেয়ার মার্কেট, সেই জায়গায় দর পতন ঘটেছে। হরমুজ প্রণালীর উপরে বিশেষভাবে নজর রাখবেন ব্যবসায়ীরা, কারণ হরমুজ প্রণালী এলাকায় যদি যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ ছড়িয়ে পড়ে অথবা ইরান যদি কন্ট্রোল আবার পূর্ণমাত্রায় শুরু করে এবং এর বিপরীতে আমেরিকা যদি নতুন করে ব্লকেট আরোপ করে বা ব্লকেট সৃষ্টি করে তাহলে কিন্তু তেল গ্যাসের চলাচল আবার বন্ধ হয়ে যাবে। তখন তেলের দাম আরো বেড়ে যাবে, এলএনজি দাম আরো বেড়ে যাবে এবং এগুলোর সংকট দেখা দিবে বিশ্ববাজারে। একই সাথে শিপিং বিমা, যেটা জাহাজে তেল আনা নেওয়া করতে গেলে বা জাহাজ গভীর সমুদ্র পাঠাতে গেলে তার বিমা করা লাগে, এই বিমা খরচ এখন আবার অনেক গুণে বেড়ে যাবে, তাতে তেলের খরচও বেড়ে যাবে। বন্ধুরা, আমরা যদি ইসরায়েল অ্যাঙ্গেল থেকে যদি আমরা বিষয়টা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দেখতে হবে, এই যুদ্ধবিরতি যদি শেষ করে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যদি ঘোষণা দেন যে এই যুদ্ধবিরতি শেষ, ইরানের সাথে আর কোনো আলোচনা হবে না, তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিতে পারেন।
তিনি ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধবিরতি শেষের ঘোষণাকে যুদ্ধ শুরুর একটা সুযোগ হিসেবে দেখতে পারেন। তিনি বহুদিন ধরে কিন্তু ইরানের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ার চেয়ে যুদ্ধের ভেতর দিয়ে সমস্যার সমাধানের কথা বলে আছেন। তিনি বহুদিন যাওয়া বলছেন কূটনৈতিক প্রক্রিয়া থেকে সামরিক প্রক্রিয়ায় সমস্যার সমাধান করতে চেয়েছেন। এর পাশে পাকিস্তান এবং কাতার, এপাশে আমরা যদি পাকিস্তান এবং কাতারের অ্যাঙ্গেল দিয়ে একটা বিশ্লেষণ করি, আমরা সবাই জানি ইরানের সাথে আমেরিকার এবং ইসরায়েল যে যুদ্ধ হয়েছে তাতে এই যুদ্ধবিরতির ক্ষেত্রে প্রথমে পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরবর্তীতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারও নিযুক্ত হয়েছে। এতে দেখা যায় এই দুই দেশ অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এবং তাদের কারণে ইরান এবং আমেরিকার মধ্যে অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা এগিয়েছে। কিন্তু এই মুহূর্তে যদি সেই আলোচনা ভেঙে যায়, ভেস্তে যায়, তাহলে তাদের কূটনৈতিক প্রচেষ্টা মার খেয়ে যাবে, প্রশ্নের মুখে পড়বে। তাদের প্রচেষ্টা অনেকটা ধাক্কা খাবে। এই জায়গা থেকে পাকিস্তান এবং কাতার অবশ্যই আমি মনে করি খুব দ্রুততার সাথে, খুব দ্রুতই আবার সক্রিয় হয়ে উঠবেন এবং দুই পক্ষকে আলোচনায় বসানোর জন্য প্রচেষ্টা শুরু করবেন। হয়তো চূড়ান্তভাবে সফলও হতে পারে। বন্ধুরা, আমরা যদি ট্রাম্পের রাজনৈতিক অ্যাঙ্গেল দিয়ে একটু বিশ্লেষণ করি, এটা আবার কি হবে? এটা হচ্ছে 1 মাস আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই যুদ্ধের কারণে অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন 1 মাস পরে এসে যদি তিনি নতুন করে যুদ্ধ শুরু করেন, তাহলে ধরে নিতে হবে তিনি হয়তো সামান্য একটু গুছিয়ে ওঠার চেষ্টা করেছিলেন এবং এই জন্য তিনি সময় ক্ষেপণের নামে যুদ্ধবিরতি চুক্তি করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে তার মনের ভিতরে যুদ্ধের কথাই ছিল। তবে এটাও ঠিক যে আমেরিকার যে অর্থনৈতিক অবস্থা, আমেরিকার যে প্রচুর পরিমাণ ঋণ এবং যে ব্যাংকিং পরিস্থিতি, তাতে আমেরিকা আবার নতুন করে যুদ্ধ শুরু করলে যে ভালো কিছু করতে পারবে এমনটি ভাবার কোনো কারণ আমরা দেখতে পারছি না। তবে আমি আবারও বলি, তার বক্তব্যে কিন্তু এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা আছে, দ্বৈত অবস্থান আছে। আপনারা বলেন কিভাবে, কিরকম? তিনি বলেছেন যে যুদ্ধবিরতি শেষ, আবার বলেছেন যে তার আলোচক দল যদি আলোচনা করতে চায়, করতে পারে, তবে হবে। আমি মনে করি এটা কেবলমাত্র সময় ক্ষেপণ। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই মুহূর্তে যুদ্ধবিরতি শেষ বা চুক্তি শেষ আর যুদ্ধ শুরু, এই দুটি কিন্তু একই বিষয় নয়। অনেক পার্থক্য আছে এই দুইটি বিষয়ের মধ্যে। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো বলতে পারেন যে যুদ্ধবিরতি শেষ হয়েছে, কিন্তু তিনি হুট করে আবার যুদ্ধ শুরু করতে পারবেন না। কংগ্রেসের একটা ব্যাপার আছে, আমেরিকার জনগণের একটা ব্যাপার আছে, তার নিজস্ব দলের রাজনীতির একটা ব্যাপার আছে। আমাকে সামনের যে একটা নির্বাচন আছে, আগামী মিড টার্ম ইলেকশনের একটা ব্যাপার আছে, বিশ্ব পরিস্থিতি আছে, বিশ্ব তেল গ্যাস অর্থাৎ জ্বালানির বাজার আছে, বিশ্ব অর্থনৈতিক মুদ্রা ব্যবস্থা, স্টক এক্সচেঞ্জ, এগুলোরও ব্যাপার আছে। সেই ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই এই যুদ্ধবিরতি বাতিলও করতে পারবেন না, আবার চাইলেই তিনি যুদ্ধ শুরুও করতে পারবেন না। দুই জায়গাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে বেশ মুশকিলে আছেন। বন্ধুরা, এদিকে আমি আলোচনার শুরুতেই বলেছিলাম মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বা যুদ্ধমন্ত্রী পিট হেগসেট ইসরায়েল সফরে আসতে চেয়েছিলেন আজকে বলতে আজ 8 জুলাই বুধবার, কিন্তু তিনি সেই সফর ক্যান্সেল করেছেন। তার মানে হচ্ছে তিনি ইসরায়েলে আর আসছেন না। এর মানেটা কি? এই যে তিনি যুদ্ধ পরিকল্পনা বা যুদ্ধ শুরু করার বিষয়টি তদারকি করবেন ওয়াশিংটন থেকে। এদিকে আরেকটি ব্যাপার আছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে সমস্ত দেশ, তাদের ইউরোপীয় এয়ারলাইন্স এজেন্সি
তারা ইরাক, ইরান এবং লেবাননের আকাশ সীমা দিয়ে বিমান চলাচলের ব্যাপারে সতর্কতা জারি করেছে। তারা বলছে এই মুহূর্তে ইউরোপের যে সমস্ত এয়ারলাইন্স বিমান অপারেট করেছে তারা যেন ইরাক, ইরান বা লেবাননের আকাশপথে বিমান পরিচালনা না করে। তার মানে একটা যুদ্ধের আশঙ্কা মনে হচ্ছে দানা বেঁধে উঠেছে। বন্ধুরা, এই জায়গায় সর্বশেষ প্রশ্ন যে দেখা দিচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতারা জানাজা বা দাপনের কর্মকাণ্ড যখন প্রায় শেষের পথে, তখন ইরান এবং আমেরিকার মধ্যে বেশ ভালো রকমের সংঘাত হলো এবং নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লো। সেই ক্ষেত্রে ইরান কি এমনটাই চেয়েছিল যে সর্বোচ্চ নেতার জানাজা, শোক মিছিল ও দাপন অনুষ্ঠানের পরেই প্রয়োজনে ইরান আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে? ব্যাপারটা কি এরকম কোনো পরিকল্পিত বিষয় ছিল, নাকি আসলে কাকতালীয়ভাবে বা ঘটনাক্রমে এই ঘটনা ঘটে যাচ্ছে, তাই ইরানকে আবার নতুন করে পাল্টা ব্যবস্থা নিতে হচ্ছে? তবে এটা ঠিক যে সর্বোচ্চ নেতার জানাজা, শোক মিছিল এবং দাপনের অনুষ্ঠান আয়োজন করার ভেতরেও ইরান সামরিকভাবে প্রস্তুত ছিল এবং আছে, সেটা তাদের দেখলেই বোঝা যাচ্ছে। এবং গতকাল ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কালিবাফ বলেছিলেন যে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনিকে যারা শহীদ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে। আবার আজকেও ইরানের সামরিক বাহিনী বিবৃতি দিয়েছে যে কোনো রকমের ভুল হিসাব নিকাশ করলে তার কঠিন এবং তাৎক্ষণিকভাবে কড়াভাবে জবাব দেওয়া হবে। তার মানে দাঁড়াচ্ছে ইরানের সর্বোচ্চ নেতাকে ইরানি জনগণ দাপন কাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন একই সাথে তাদের সামরিক প্রস্তুতিও আছে। এবং আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি ইরানের বিভিন্ন শহরে আমেরিকার সাথে আলোচনা না করে এবং বরং তাদের সাথে যুদ্ধের ভেতর দিয়ে এক বিষয়টি ফায়সালা করার জন্য ব্যাপকভাবে জনগণের বিক্ষোভ মিছিল হয়েছে। তো এই পরিস্থিতিতে ইরান সরকার কি করবে, ইরান সরকার কি ধরনের সিদ্ধান্ত নেবে, কি ধরনের ব্যবস্থা নেবে, সেটাও কিন্তু একটা বড় বিষয় হচ্ছে, সেটা বড় বিষয়, দেখার বিষয়। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে মন্তব্য জানতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিলেন যে যুদ্ধবিরতি শেষ, আসলেই কি ইরানের সাথে আমেরিকা নতুন করে যুদ্ধ শুরু করতে যাচ্ছে, নাকি এটা ইরানকে এক ধরনের হুমকি দিয়ে তাদেরকে আলোচনার টেবিলে বসিয়ে তাদের কাছ থেকে বড় রকমের ছাড় আদায়ের চেষ্টা করছেন? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আবারও বলতেছি ভাই, বলি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত সময় আমার সাথে আপনার থাকার জন্য। আল্লাহ হাফেজ।